মানুষের ভিতরে যখন ঈমান বিল্লাহ এসে যায়, আল্লাহর প্রতি যখন সে পরিপূর্ণরূপে ঈমান যখন আনে, তখন তার ভিতরে এই চিন্তা আসে, মৃত্যু তো আমার হবে, মৃত্যু থেকে পালাবার উপায় নাই। পালাবার উপায় যদি থাকতো তাহলে না হয় অবশ্যই ভয় পেতাম না, কিন্তু মৃত্যু থেকে তো পালাতে পারবো না। তখন কাপুরুষ হব কেন? তখন তো বীর পুরুষের মতো জীবন দিতে হবে। কিসের মতো দিতে হবে জীবন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে রেখেছেন, ঈমানদার লোক আল্লাহরে যে বিশ্বাস করে তার বড় উপকার হলো মওতকে পরোয়া করে না। মওতকে পরোয়া করে না বলে তার পক্ষে সমস্ত কাজ সহজ হয়ে যায়। কোরআন বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে ছিড়ি। হে মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। হে মৃত্যু আসবেই, মৃত্যুর হাত থেকে বাঁচবার কোন উপায় যখন নাই, তখন সেই মওত কাপুরুষের মওত কেন হবে? ঈমান এই উপকার করে মানুষকে, বুকটারে বড় বানায় দেয়। মানুষ শুকনা হতে পারে কিন্তু কলিজাটা বিরাট হয়, তার কলিজাটা বড় হয়ে যায়, আল্লাহর ভয় তার মধ্যে আসে। যেহেতু সে জানে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, দুর্ভেদ্য দুর্গের ভিতরে যদি তুমি পালায় থাকো, মৃত্যু সেখানে গিয়া তোমারে খুঁজে বের করবে, এড়াতে পারবে না। একজন তার বাড়িতে কুত্তা দিয়া বাড়ি ভরে ফেলেছে। ঘরের কুত্তা, খাটের নিচে কুত্তা, ড্রয়িং রুমে কুত্তা, বেডরুমে কুত্তা। তার বন্ধু এসে বলে, ভাই তোমার বাড়ি এত কুত্তা কেন? আগে তো তুমি এত কুত্তা পাগল ছিল না, এত কুত্তা পালতেছো কেন? কয় যে ওয়াজ শুনে আসছে। আশ্চর্য কথা, ওয়াজ শুনে তুমি কুত্তা পালা আরম্ভ করলা? কয় যে না, সব কথা শুনে নাও না আগে। বলে কি? কয় যে ওয়াজের মধ্যে শুনলাম রাসূলুল্লাহ বলেছেন, যে বাড়িতে কুত্তা থাকে ঘরের মধ্যে আর প্রাণীর ছবি থাকে, ওখানে নাকি ফেরেশতা আসে না। তা আমি কুত্তা রেখে দিছি, ঘরের থেকে বাইর হই না, আজরাইল আসতেও পারবে না, আমার জানও কবজ হবে। বন্ধু ছিল খুব চালাক। বন্ধু কয় যে, ও কুত্তা পালা বন্ধু, বুঝলাম আজরাইল আসবে না, কিন্তু কুত্তা কি কিয়ামত পর্যন্ত বাঁচে না মরে? কয় যে না ভাই, কুত্তা তো মরে। কয় কুত্তা মারে যে ফেরেশতায়, তোমারে মারবে সেই ফেরেশতায়। পালাবা কেমনে? পালাবার উপায় নেই। যেখানেই থাকেন, বাড়িতে হোক, গাড়িতে হোক, দেশে হোক, বিদেশে হোক, মৃত্যু যখন আসবে, মৃত্যুর হাত থেকে এড়াবার কোন উপায়। আমার বন্ধুগণ, মৃত্যু থেকে বাঁচবার কোনো উপায় নাই। এজন্য এই ক্ষণস্থায়ী জীবনের সুখময়, অনন্তকাল সুখময় জীবনকে মানুষেরা, ঈমানদার লোকেরা জলাঞ্জলি দিয়ে চির সুখময় আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য জীবন দিতে মোটেও তাদের বাধে না। জীবন দিতে হবে আল্লাহর রাস্তায়। যখন মরবই, বাসা যখন যাবে না, বাসা কি যাবে? চিল্লা এখন যাবে? রাসূলুল্লাহ যখন বাঁচেন নাই, কত বড় কথা! আল্লাহ রাসূল যখন বাঁচেন নাই, তো পৃথিবীতে কে বাঁচবে? রাসূলের যখন ইন্তেকাল হয়েছে, সবাইকে মরতে হবে, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? মরা লাগবে। সেই মওতটা ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে ওই মওতের ভয় আর থাকে না। মনটা তখন নির্ভীক হয়ে যায়।
সে বীর হয়ে যায়, তখন তার মন বলে মরা যখন লাগবে জীবনটা যিনি দিয়েছেন তার জন্য দিয়ে দেই না কেন, জীবন যিনি দিয়েছেন তার জন্য দিয়ে দেই। বদরের যুদ্ধ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক তৈরি করতেছেন, সৈন্য রিক্রুট করতেছেন। বদরের যুদ্ধ আমার ভাইরা চারটিখানি কথা নয়, বদরীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ বড় মারাত্মক যুদ্ধ। এ জিহাদ হবে, বাপ তরবারি ধরবে ছেলের বিরুদ্ধে। মক্কা থেকে ছেলে আসছে কাফের, ছেলে তরবারি ধরবে বাপের বিরুদ্ধে, মামু ধরবে ভাগ্নার বিরুদ্ধে, ভাই ধরবে ভাইয়ের বিরুদ্ধে। এটা কি আপনি সোজা মনে করেন? কোন সোজা মনে করেন? আমার বন্ধুগণ, বদরের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছেলে আব্দুল্লাহর দেখা হয়ে গেল। ছেলে তখনও কাফের। ছেলে বলে, বাবাজি, আমার আব্বা আবু বকর বদরের প্রান্তরে, আমি আমার তরবারির সামনে আপনাকে কয়েকবার পেয়েছিলাম, কিন্তু আপনি আমার পিতা বলে আমি কিছুই করতে পারি নাই। হযরত আবু বকর বলেন, আব্দুল্লাহ রে শোনো, আল্লাহর কসম করে বলি, তুমি তো আমারে তরবারির সামনে পেয়ে ছেড়ে দিয়েছো, কিন্তু আমি আমার বাবুদের কসম করে বলি, বদরের মাঠে একটি বারও যদি আবু বকরের চোখের সামনে তুমি পড়ে যেতে, আল্লাহর কসম আমার তরবারি তোমারে মাফ করে দিত না। তুমি কাফের, আমি মুসলমান, তোমার সাথে আমার সম্পর্ক পিতা পুত্রের স্নেহের সম্পর্ক হতে পারে তখন যখন আদর্শের প্রশ্নে মিল হবে, নইলে তুমি কাফের, আমি মুমিন। পিতা হিসাবে স্নেহ তোমার যেটা পাওয়া দরকার আমার কাছে, সেই স্নেহ থেকে তুমি বঞ্চিত থাকবে। জামাল নাসেরের পাঠানো সেই লোকটি জেলখানার ভিতরে দৃশ্য দেখে অবাক হয়ে ফিরে এসে বললেন, জাহাপানা, কয়েকখানার ভিতরে গিয়ে দেখলাম সৈয়দ কুতুব নামাজের ভিতরে সিজদায় পড়ে আছে, আর শিকারী পাগলা কুকুর তার পাশে বসে তাকে পাহারা দিতেছে। মৃত্যুর ভয় ইমানদারেরা করে না। তাকে বলা হয়েছিল ক্ষমা চাওয়ার জন্য, তিনি বলেছেন মাজলুমকে ক্ষমা চাইতে হবে জালেমের কাছে। এর থেকে ফাঁসি গ্রহণ করে শাহাদাতের দরজা নিয়ে হাসি মুখে আমি আমার মনিবের দরবারে খাড়া হতে চাই। এটাই হলো ঈমান। আর জামাল নাসেরকে আল্লাহ পাক ইন্তেকাম নিলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সম্রাট আকবর, নাম শোনেন নাই? কোথাকার প্রেসিডেন্ট? ভারতবর্ষে। কত বড় নাম করা ব্যক্তি, দ্বীন ইলাহি চালু করলো, তার নামে আল্লাহু আকবার চালু করলো। আল্লাহু আকবার বলতে যেন তারে বোঝানো হয়, জিল্লে ইলাহি বলে ঘোষণা করা লাগলো তাকে। তার সামনে মাথা নত করার ব্যবস্থা করে দিল, কুর্নিশের ব্যবস্থা করে দিল। হযরতে মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি এর বিরোধিতা করলেন। বিরোধিতা করার পরে সম্রাট জাহাঙ্গীর তার জেলের মধ্যে ঢুকাই দিল। তাকে যখন দরবারে দাওয়াত দিয়েছিল, একটা গেট বানালো যাতে করে তার মাথা নিচু করে ঢোকা লাগে। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে করলেন এখানে গেটটা নিচু করা হয়েছে যাতে করে আমি মাথা নিচু করে ঢুকি, আর এটাই সে কুর্নিশ হিসাবে ধরে নেবে। তিনি মাথা নিচু করলেন না, মর্দে মুজাহিদ বাদশার দরবারে নিজের বাম পাখানা আগে ঢুকাইয়া দিলেন। এই অপরাধে তাকে কারারুদ্ধ করা হলো। জেলখানার ভিতরে তিনি আছেন। কয়েক মাস পরে জেলার সাহেব চিঠি লিখেছেন বাদশার কাছে, জাহাপানা, জেল তো হয় চোরের জন্য, ডাকাতের জন্য, বদমাশদের জন্য। কারে পাঠাইলেন জেলখানায়? মুজাদ্দিদ আল বিসানি নামক যে ব্যক্তিকে জেলে পাঠিয়েছেন, তিনি আসার পরেই কয়েক মাসে আমার জেলের মধ্যে চোর আর ডাকাত যা ছিল সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সম্রাট আকবর সেকেন্দ্রায় তার খবর রয়েছে, কেউ জিয়ারত করতে যায় না। মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আজও হাজার হাজার মানুষ কবরের কাছে জিয়ারত করতে যায়। দিনদার, ইমানদার, সৎকর্মশীল হলে আল্লাহ পাক তার মহব্বত মানুষের দিলের মধ্যে পয়দা করে দেন। ভাইরা আমার, এই পৃথিবীর বুকে ভালো কাজ যারা করে তাদের জন্য ফুল বিছায় কেউ দেয় না। ফুল দেয়, ফুল দেয় না, কণ্ঠকা কীর্ণ থাকে। নবীজি কানে
কালেমার দাওয়াত দিয়েছিলেন, এই কারণে নবী কোনো ফুলের বিছানা পান নাই, ফুলের মালা পান নাই। কাফির বেঈমানেরা নবীজিকে মারধর করেছে, দান্দার মোবারক শহীদ করেছে। হযরত বিলালকে উটের পায়ের সাথে বেঁধে দিয়ে উট তাড়ায় দিয়েছে, দড়ির মাথায় বেলাল বাঁধা, পিঠের থেকে চামড়া খসেছে, মাথা থেকে চামড়া খসে গেছে। উত্তপ্ত মরুভূমির উপরে হযরত বিলালের রক্তাক্ত শরীরকে চিৎ করে শোয়াই দিয়েছে। চতুর্দিকে কাফেরেরা দাঁড়ায়া লোহার ডান্ডা দিয়ে তাকে পিটাইছে আর বলেছে, লাত মানাতির উপরে এখনো ঈমান আন। হযরত বিলাল একটা ভাঙ্গা আঙ্গুল কোন রকম আকাশের দিকে উঁচু করে বলেছেন, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত চলে পুলিশকে যে দায়িত্ব, যে ক্ষমতা গভর্নমেন্ট দেয়, সরকারি আইনে পুলিশের যে দায়িত্ব আছে, যে পাওয়ার আছে, পুলিশ যদি তার পাওয়ারকে নির্দ্বিধায় যদি এই দায়িত্ব পালন করতে পারত, আমি বলতে চাই গোটা দেশ একটা সুন্দর দেশে পরিণত হয়ে যেত। কিন্তু পুলিশ কি তার দায়িত্ব অবলীলাক্রমে পালন করতে পারে? পুলিশ বহু কষ্ট করে খাগড়াছড়ি আর বান্দরবানের পাহাড় ঘুরে ঘুরে বড় ডাকাতরে ধরে বেড়েছে, বড় চোরাচালানি, স্বর্ণ চোরাচালানকারী বড় একটা ডাকাতরে ধরে ফেলাইছে, জীবনের ঝুঁকি নিয়ে ধরছে। আসামি ধরা কি এত সহজ? গেলি আসামি কয় যে আমার হাতে হ্যান্ডকাপ পরাই দেন, আমি আসছি, এরকম করে না। জীবনের ঝুঁকি নিয়ে তারপরে পুলিশ গ্রেফতার করে, তাদেরকে গ্রেফতার করলো। পরের দিন টেলিফোন আসলো, হ্যালো চট্টগ্রামের এসপি। বলে, হ্যাঁ। তুমি ধরছো কারে? আরে ধরছি তো বল্টু মিয়ারে। কেন ধরলা তারে? কয় স্যার অস্ত্র শুদ্ধা ধরছি। তাতে কি হয়? আমার পার্টির লোক অস্ত্র শুদ্ধা ছাড়িয়ে দিবি যদি চাকরি করতে চাস। কথা ঠিক কিনা? এগুলি অনেক আগে হতো, আজকাল হয়তো হয় না, আজকালও হয়। আমি এই কথা কেন বললাম? থানায় আসামিদেরকে ধরা হয়, জেল হয়ে গেল, কয় মাস পর বেরিয়ে গেল, থানায় তার নামটা আসামির খাতায় লেখা গেল, চোর হিসাবে, ডাকাত হিসাবে, সন্ত্রাসী হিসাবে, চোরাচালান হিসাবে, ঠিক কিনা? আবার ধরা পড়লো, আবার নাম উঠলো, আবার ধরা পড়লো, আবার নাম উঠলো, জেল থেকে মুক্ত হলো না, ঠিকই থাকলো খাতায়। কিন্তু কোন বান্দা যদি গুনাহ করে, আল্লাহর বান্দার জন্য যে খাতা আছে, ফেরেশতারা যেটা লেখে, ওইখানে গুনার খাতায় তার নাম উঠে গেল। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি গুনাহ করার পর বুঝতে পেরে যখন তওবা করে, তখন শুধু গুনাহ মাফ করি না, গুনার খাতা থেকে নামটাও আমি মুছে ফেলে দেই। আমার বান্দা যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা নেকের একটা গুনাহ নিয়ত করবে, গুনাহ করার নিয়ত করবে, গুনাহটা করে নাই, পাপ লিখবা না। গুনাহ করা হয়ে যাওয়ার পর একটা গুনার জন্য একটা গুনাহই লিখবা। আর যদি আমার বান্দা কোন একটি নেকির কাজের নিয়ত করেছে, হজের নিয়ত করেছে, হজে যায় নাই, মাদ্রাসা মসজিদে দান করবে, চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলে দান করবে, করে নাই এখনো, শুধু নিয়ত করেছে, নেক নিয়তের কারণে আমলনামায় একটা নেকি লিখে দিবা। আর যখন নেকির কামটা করা হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নেকির কাজটা যখন করা হয়ে যাবে, আমার বান্দার আমলনামায় একটা নেকের পরিবর্তে 10টা গ্রেস মার্ক লাগাইয়া 10 গুণ বাড়াইয়া দিবা। আমি বান্দা, আল্লাহ পাক বলেন, বান্দার কোন আমলের উপরে আমি জুলম করি না। বান্দা যদি যে সব কাজ করবে, সমস্ত নেক কাজের জন্য আমি তাকে সওয়াব দান করব। শুধু তাই না, সৎকর্মশীল ব্যক্তিদের রুজিতে আমি বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ কোন। ভালো কাজ যারা করবে তাদের রুজিতে আল্লাহ পাক কি করবেন? ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে, আমি তাদেরকে উত্তম রিজক দান করব। শুধু তাই নয়, আমলে সালিহ যারা করবে, সৎকর্মশীল লোকদের, তাদের জন্য রয়েছে আমার কাছে ক্ষমা, মাগফিরাত। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। নিঃসন্দেহে আমি ক্ষমাশীল ওই সব বান্দাদের জন্য যারা সৎ কাজ করে, আমলে সালেহ করে, নেক কাজ করে, আর গুনাহ থেকে তওবা করে, আর এই তওবার উপরে, হেদায়েতের উপরে টিকে থাকে। আমি
তাদের গুনাহগাশি আমি রব্বুল আলামিন মাফ করে দেই। আল্লাহ পাক ওয়াদা করেছেন, নেককার যদি হও, সৎকর্মশীল যদি তোমরা হও, তাহলে নেককারের বিনিময় আমি রব্বুল আলামিন তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব, যেমন করে তোমাদের পূর্বপুরুষদেরকেও রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম। রাষ্ট্র ক্ষমতা হচ্ছে সুলতানে নাসির, যাকে বলা হয়েছে সাহায্যকারী শক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সেখানে দোয়া করেছিলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আয় আল্লাহ, আমাকে সাহায্যকারী শক্তি আমাকে তুমি দান করো। এই সাহায্যকারী শক্তি হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। কি ক্ষমতা? রাষ্ট্র ক্ষমতা। এখন রাষ্ট্র ক্ষমতা কি জন্যে? রাষ্ট্র ক্ষমতা এই জন্যে যে রাষ্ট্রীয় পাওয়ার যদি আপনার হাতে না থাকে, তাহলে ইসলামের সকল আইন পালন করা সম্ভব নয়। ঠিক কিনা? ঠিক কিনা? আজ সমাজে সুদ চালু আছে নাকি নাই? জেনা চালু আছে নাকি নাই? জুয়া চালু আছে নাকি নাই? আমার ভাইরা, আমার এই দেশে, এই উপমহাদেশে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই দেশগুলির মতো এত মাহফিল কোথাও হয় না, পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না। এই মাহফিলের কারণেই এই দেশের মানুষগুলি আল্লাহর মেহেরবানি, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, অসংখ্য মসজিদ মাদ্রাসা হয়েছে। আল্লাহর ওলিরা, বড় বড় আলেম এবং পীর বুজুর্গরা এই দেশে দ্বীনের দাওয়াত দিয়েছেন, সুদের বিরুদ্ধে কথা বলেছেন, ঘুষের বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু আপনারা বলেন, এই শত শত বছর পর্যন্ত ওয়াজ নসিহত করে, পীর মুরিদি করে আর তাফসীর করে সুদ বন্ধ হয়েছে নাকি? বোঝেন না কথা? সুদ বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে, জেনা বন্ধ হয়েছে, বেশ্যালয় বন্ধ হয়েছে। কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিতে হবে না। কথা বুঝে আসছে? ওয়াজ করে, তাফসীর করে যদি সুদ আর গুণ বন্ধ হয়ে যেত, তাহলে রাসূলুল্লাহর চাইতে বড় ওয়াজ আল্লাহর দুনিয়ায় আর নাই। তিনি ওয়াজ করে বন্ধ করে দিতেন, কিন্তু তা হয় নাই। আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। 13টি বছর ধরে নবুয়াতের মক্কি জিন্দেগিতে আল্লাহর নবী একটা মূর্তিকেও আল্লাহর ঘর থেকে সরাই দিতে পারেন নাই। কথা ঠিক কিনা? কিন্তু যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, ইসলামী রাষ্ট্র হাতে পেলেন, এবার নবীজি ইসলামের রাষ্ট্রের প্রধান, এখন তিনি প্রেসিডেন্ট। সাহাবায়ে কেরাম আমলে সালেহ করেছে, ঈমান এনেছেন, আমলে সালেহ করেছেন, বদৌলতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। এবার রাষ্ট্র ক্ষমতা হাতে। রাসূলুল্লাহ মক্কা দখল করলেন, কাবার ঘরের মধ্যে প্রবেশ করলেন, হাতে একটা লাঠি ছিল, মূর্তিগুলার মাথায় আঘাত করলেন, বললেন, জা আল্লাহ ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত। সমস্ত মূর্তিগুলি ঘর থেকে বের করে দিলেন। আজ আর কারো ক্ষমতা নাই এই মূর্তি টিকাবার জন্য আগায় আসে সিনা পাইতে, যে মূর্তি ভাঙ্গেন কেন? আছে কেউ? আছে কেউ? শুধু তাই না, কাবা ঘরে ঢোকার জন্য চাবি যার কাছে থাকে, সে লোকের আজ আর টাকা লাগে নাই। এর আগে রাসূলুল্লাহ ঘরের মধ্যে ঢুকতে চাইছিলেন, ঢুকতে দেওয়া হয়নি, আরো গালাগালি দেওয়া হয়েছিল। আর আজকে চাবিওয়ালা দৌড়ে আসছে, হুজুর ঘরে ঢুকবেন না, এই নেন চাবি। আল্লাহ রাসূল চাবি নিলেন, ঘরের মধ্যে ঢুকলেন, মূর্তিগুলো ফালাই দিয়া আল্লাহর ঘরের বাইরে এসে চাবির রক্ষককে ডেকে বললেন, এই চাবি তোমার কাছে থাকবে, কোন জালেম ছাড়া তোমার কাছ থেকে এই চাবি কেউ নেবে না। রাহমাতুল লিল আলামিন, কি ব্যবহারটা! এই চাবি তোমার কাছেই থাকবে। লোকটি স্পষ্টই বুঝতে পারলো তিনি কোনো সাধারণ মানুষ নন, সাধারণ কোন দেশ দখলকারী বাদশা নন। নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী। তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ পর্যন্ত ওই চাবি ওই বংশের লোকের কাছেই থাকে, কারণ রাসূলুল্লাহ বলেছেন, জালেম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে কেউ নেবে না। এখন বাদশাও চাবি নেয় না, যেহেতু হাদিস অনুযায়ী জালেম হয়ে যাবে। রাসূলুল্লাহ ঘরে ঢুকলেন, মূর্তিগুলি ভালাই দিলেন, হাত সুদ বন্ধ করে দিলেন, ঘুষ বন্ধ করে দিলেন। বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ হয়, সুদ ঘুষ বন্ধ হবে না। তবে হ্যাঁ, বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে বসে সুদ একদিনই বন্ধ করে দেওয়া যায়। সেটা কোন জায়গা? কোন জায়গা? আপনারা খুব ভালো করে বুঝেছেন, সেটার নাম সংসদ। কিন্তু গোটা জাতির কপাল খারাপ, যারা সুদকে মায়ের সাথে জেনা করার মতো গুনাহ মনে করে, সেই লোকগুলির আধিক্য পার্লামেন্টে জাতি বানাইতে পারে নাই। যদি তা হতো, বাজেট বক্তৃতার ভেতরে আমি বলেছিলাম, স্পিকার সাহেব, এই বাজেট যারা তৈরি করেছে সরকার,
এবং এই বাজেট প্রস্তুতকারী কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর দরবারে আসামি হবেন, কারণ পুরা বাজেট সুদ ভিত্তিক। আর সুদকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, জঘন্যতম হারাম। সুদের মধ্যে 70টি গুনাহ, তার 70 গুনাহ হলো নিজের মাকে নিকাহ করা। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাগ্য আমরা বদলাতে চাই, ঠিক কিনা? কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমার হাতে। বিশ্বাস করুন, এ ভাগ্য সমাজতন্ত্র বদলাইতে পারে নাই, পুঁজিবাদ বদলাইতে পারে নাই, ধর্ম নিরপেক্ষ মতবাদ বদলাতে পারবে না, কখনোই পারবে না। জাতির ভাগ্য বদলাবে শুধু কোরআনের আইন, বিশেষ আইনে বদলাবে। এই কোরআন ছাড়া ভাগ্য বদলাবার আর কোনো পথ। কোরআনের দিকে গিয়ে আসুন। শুধু তাফসীর শোনার জন্য পাগল হলে হবে না, আমল করতে হবে। মাওলানা সৈয়দ সালমান নদভী সাহেব তিনি যে কথাটা বলেছেন, কি দারুণ কথা বলেছেন। তাফসীর শুধু শুনলে হবে না, শুনে একজন দায়ী হয়ে যান। আপনারা কোরআনের দাওয়াতকারী হয়ে যান, বাড়ি বাড়ি ডোর টু ডোর চলে যান, মানুষকে বুঝান জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ সকল বাদের পরিণতি বরবাদ। ইসলামের পরিণতি আবাদ। ইসলামের পরিণতি কি? আবাদ। ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, আর প্রস্তুতি গ্রহণ করুন। নির্বাচন যখন আবার আসবে, কোরআনের লোকগুলো পাঠাই দিবেন। আল্লাহ যেন তৌফিক দেন, আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে কোন আমিন। ভাইরা আমার, আমলে সালেহ যারা করবে, সৎ কাজ যারা করবে, আল্লাহ তাদের জন্য জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে আর যারা সৎ কাজ করেছে, আমি তাদেরকে অবশ্যই জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এমন জান্নাত দেব যেই জান্নাতের নিচের থেকে শতত প্রবাহিত নহর প্রবাহিত রয়েছে। এত সুন্দর জান্নাত তারা পাবে। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? সৎকর্ম যদি করেন, ভালো কাজ যদি করেন, আল্লাহ পাক সৎকর্মশীলদের জন্য জান্নাত দিবেন। তারপরে আল্লাহ আবার কি বলছেন শোনেন। আল্লাহ পাক বলেন, সন্দেহ করো না, আমার কথায় কোনো সন্দেহ করো না। ওয়াদাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর ওয়াদা অবশ্যই হক। আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? কে হতে পারে? আল্লাহর কথাগুলো বিশ্বাস হয় না। ওই যে নির্বাচনের সময় কে একজন কইলো, এবার আমাকে পাঠা জম্মের খাওয়া খাইবা, রাস্তাগুলা সোনা দিয়ে বানাই দেবো, গরু গাড়ি চাকার মতো জিলাপি বানাই দেবো, খাইতে গিয়ে চিত হয়ে থাকবা। মানুষেরা মহব্বতের ঠেলায় অস্থির। আরে মুসলমান, একটা শাড়িতে ভুলে যায়, একটা লুঙ্গিতে ভুলে যায়, 10টা টাকায় ভুলে যায়। আপনারা মনে কিছু নেবেন না তো? একটা ছাগলও তার দাম হয় 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। কিন্তু নির্বাচনের সময় আল্লাহর বান্দাদের দাম যারা ভোট দিতে যায়, এই ছাগলের সেই তো কমে যায়, 50 টাকা, 100 টাকা বিক্রি হয়ে যায়। আপনারা কিছু মনে নিলেন না তো? রাগ করেন না, আমি দৃষ্টান্ত দেওয়ার জন্য দুঃখিত। এটা হলো বাস্তব, এটা আমাদের সমাজের বাস্তবতা। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে চিনতে হবে কার পিছনে দৌড়ায়। ও বেটা কি নামাজ পড়ে? ও তো আল্লাহর হক আদায় করে না, মানুষের হক আদায় করবে কিভাবে? ওর নামাজ নাই, ওর চরিত্র নাই, মদ খায়, বউ পর্দায় থাকে না। কিসের নেতা? নেতৃত্ব তো সেই দিতে পারে যার দিন আছে, ঈমান আছে, চরিত্র আছে, আল্লাহরে ভয় করে। ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা তাকে আটকায় ফেলেছে ঘরের মধ্যে, তালা দেওয়া, খিল দেওয়া, সিটকানি মারা, পালাবার পথ নাই, চতুর্দিকে উলঙ্গ নগ্ন চিত্র। আর এই সুন্দরী যুবতী নারী জুলাইখা তার প্রেম নিবেদন করেছে হযরত ইউসুফের কাছে। যৌবনে ভরা টকবগে যৌবনের যুবক হযরত ইউসুফ আলাইহিস সালাম, সৌন্দর্যের পিরামিড, বাঁচার কোনো পথ নাই জুলাইখার কুপ্রবৃত্তি চরিতার্থ করে দেওয়া ছাড়া। কিন্তু হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন, হতাশায় ভেঙে পড়লেন না, আল্লাহকে ভয় করলেন, আল্লাহকে ডাকলেন। আল্লাহকে ডেকে, আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় মারলেন, রব্বুল আলামিন আপন কুদরতে দরজার তালাগুলি খুলে দিলেন। ভাইরা আমার,
এভাবে করে মুমিনেরা কখনো হতাশ হয় না। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। মনে রাখতে হবে দুঃখ কষ্টের সাথে থাকে সুযোগ সুবিধা, আর প্রত্যেক অসচ্ছলতার সাথে থাকে উদার সচ্ছলতা। এর কোনো বিপরীত কখনই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মুমিনদেরকে বলেছেন যেন তারা হতাশায় ভেঙে না পড়ে। আমার বন্ধুগণ, হযরতে হুদ আলাইহিস সালামকে যখন সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল, ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল, তারে মেরে ফেলে দিবে, হযরত হুদ দেশ থেকে তার পালায় গেলেন না, ভয় পেলেন না। হযরতে হুদ আলাইহিস সালাম বললেন, কোরআনে কারিমে হযরত হুদের কথা কোট করা হলো, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন। সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে, সবাই মিলে ষড়যন্ত্র করো, সুম্মা লা তুনজিরুন, আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম। আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে, যার কুদরতি হাতের ভেতরে, যিনি আমাদের রব তোমাদেরও রব, আর যার কুদরতি হাতের ভিতরে তামাম পৃথিবীর জানগুলি যার হাতে, সে আল্লাহর উপরে ভরসা করেছি। ষড়যন্ত্র যদ্দূর আছে করতে থাকো, আমি ষড়যন্ত্র পরোয়া করি না। সুবহানাল্লাহ। এটাই হলো মুমিনের কোয়ালিটি। শুধু ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গরুর গোশত খাই, আর রবিউল মাস আসলে পরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তারপরে গরম গরম জিলাপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করে, এর নাম মুমিন নয়। মুমিন হচ্ছে তার চলায় ফেরায়, ওঠায় বসায় সাহসিকতার এক আন্দাজ তৈরি হবে সে। আমার ভাইয়েরা, বিপদে অবিচলতা আমাদেরকে পয়গম্বরেরা শিক্ষা দান করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছে তারে গিলে ফেলে দিল, হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই। মাছের পেটের মধ্যে যদি কেউ চলে যায়, বেরিয়ে যাওয়ার জন্য কোনো ব্যাকডোর আছে নাকি? কোন পালাবার কোন রাস্তা আছে? মাছের পেটের জানালা দরজা আছে? কিছুই না। তিনি হতাশ হলেন না, মাছের পেটের ভেতরে বসে হযরত ইউনূস আলাইহিস সালাম বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন না সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তিনি যখন চিল্লাচ্ছিলেন, মাছের পেটের ভিতরে বসে যখন কাতরুক্তি করতেছিলেন, আল্লাহ বুঝি তখন শোনেন নাই সে কথা? কি বলেন? আল্লাহ বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন? না, আল্লাহ পাক কি ঘুমান? তন্দ্রায় যান? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন তন্দ্রা বা নিদ্রা আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করে না। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে বসে চিৎকার মারলেন, আল্লাহ পাক বলেন, ইউনূস রে, তোমার ওই ডাক কেউ শোনে নাই, দুনিয়ার কোনো রাজা বাদশাহ শোনে নাই, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব তোমার শোনে নাই, কিন্তু আমি তোমার আরশের মালিক, আমি রব্বুল আলামিন শুনেছি। শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি জবাব দিলাম। মাছের পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেল, মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারলো না, সাঁতরাতে পারলো না, মাছ ভেসে উঠলো উপরে। পেটের যন্ত্রণায় মাছ কিনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি, এই অবস্থা মাছের হলো। কিনারায় চলে এলো, বমি করে ইউনূস আলাইহিস সালামকে ফেলে দিল, মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনারা শোনো, শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এইভাবে করে মুমিন বান্দারা যদি আমাকে ডাকে, আমার কাছে যদি হাত ফাইলায়, আমি আল্লাহ
রব্বুল আলামিন মুমিনদের এভাবে বিপদ মুক্ত করে দেই। আমার বন্ধুগণ, কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা। আল্লাহ পাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন, আর এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না। এভাবে করে রব্বুল আলামিন মুমিনদের বিপদে আপদে মুসিবতে